The feeling won't let me sleep, 'cause I'm lost in the way you move, the way you feel. আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ ইউ অল আর ডুইং গুড এন্ড আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে নারায়ণগঞ্জ এক্সপ্লোর করা শুরু করি আর তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও হাজির করি। আর হ্যাঁ, এক্সপ্লোরিং কিন্তু শুধু নারায়ণগঞ্জে সীমাবদ্ধ থাকবে না, আমরা এক জেলা থেকে আরেক জেলা এমনকি ইন্টারন্যাশনাল ট্যুরের ব্লগও তোমাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আই হোপ আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগবে। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো আমরা আজকে শুরু করলাম নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাগার শহীদ মিনার দিয়ে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই ভিডিওটা নারায়ণগঞ্জ বাসীর জন্য না, কারণ নারায়ণগঞ্জে সবাই মোটামুটি চাষাগার এই শহীদ মিনারের সাথে খুবই পরিচিত। আমি যখন কলেজে ছিলাম তখন আমার মোটামুটি প্রায় প্রতিদিনই শহীদ মিনারে আসা পড়তো। এই মিনারে কিন্তু দুপুরে বা বিকালের দিকে আসলে অনেক স্টুডেন্ট দেখা যায়। আজকে আমি প্রায় অনেকদিন পর মিনারে আসলাম, আর এখানে আসলে আমার কলেজ লাইফের সবগুলো স্মৃতি চোখের সামনে ভাসতে থাকে যখন আমি কোনো স্টুডেন্ট দেখি। এখানে কিন্তু শুধু স্টুডেন্টরাই আসে না, এখানে কিন্তু ছোট থেকে বড় সব বয়সী মানুষই আসে, কারণ মিনারের পরিবেশটা খুব ভালো লাগে। চারপাশে মানুষ থাকে, একদম জমজমাট একটা পরিবেশ। আর শহীদ মিনারের ভেতরে কিন্তু এমন ছোট ছোট ছাতা টানানো অনেকগুলো স্টল দেখতে পারবা তোমরা। তার মানে তোমাদের কাছে অনেক অপশন থাকবে চটপটি, ফুচকা আর ঝালমুড়ি। আর হ্যাঁ, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই, নারায়ণগঞ্জের মধ্যে কিন্তু চাষারা শহীদ মিনারের এই ফুচকা গুলো অনেক ফেমাস। ফুচকা আমার পছন্দের খাবার আর চটপটি ওর পছন্দের খাবার, তাই আমরা দুইজনে এখানে চটপটি আর ফুচকা নিয়েছিলাম। আর শহীদ মিনারের ভেতরে ঢুকলে তোমাদের একটা না একটা ফুল বা ফুলের মালা কিনতেই হবে, কারণ এখানে খুব ছোট ছোট বাচ্চারা ফুল বিক্রি করে হাতে করে নিয়ে, আর না কিনলে তারা অনেক জোরাজোরি করে, তাই আমি বাধ্য হয়ে একটা ফুল কিনে নিয়েছিলাম এখানে। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তোমরা অবশ্যই একবার হলেও আমাদের নারায়ণগঞ্জের এই শহীদ মিনারে ঘুরে যাবে। আর এই মামাদের চা বানানোর স্টাইল দেখলে আমি নিজেই অবাক হয়ে যাই। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেক ধরনের চায়ের অপশনও তোমরা পেয়ে যাবা। অনেকে আছে যারা শুধুমাত্র এখানে চা খাওয়ার জন্যও আসে, কারণ শহীদ মিনারের চাও মোটামুটি ভালোই ফেমাস। সবাই কিন্তু শহীদ মিনার এক নামে চিনে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে। আপনি গাড়ি দিতে পারেন? এই জেনারেশনে আসতে আসতে আমরা এই আগের আঞ্চলিক জিনিসগুলো ভুলেই গেছি প্রায়, তাই না? যাই হোক, তাহলে চলো এবার রাতের শহীদ মিনার দেখতে কেমন হয় সেটা দেখা যায়। এটা হচ্ছে শহীদ মিনারের পেছনের রাস্তা। এই রাস্তাটাকে বলা হয় বালুর মাঠ। আর এখানে কিন্তু তোমরা কেএফসি থেকে শুরু করে কাচ্চিবাই, সুলতান ডাইন, এমনকি আরো অনেক ধরনের চাইনিজ রেস্টুরেন্টও দেখতে পাবা। আর শহীদ মিনারের পেছনের রাস্তাটার মধ্যে অনেক ফুড কোর্ট তোমরা দেখতে পারবা। এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড দেখা যায় সন্ধ্যার পর। আমার মতো স্ট্রিট ফুড খেতে অনেক পছন্দ করো, তারা অবশ্যই এখানে চলে আসতে পারো। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমরা স্ট্রিট ফুডের পাশাপাশি জুসেরও অনেক অপশন পেয়ে যাবে। ফুড কোর্ট গুলো সন্ধ্যাবেলা ওপেন হওয়ার কারণে রাতের শহীদ মিনার কিন্তু আরো বেশি সুন্দর থাকে। সন্ধ্যার পরে এখানে বেশি স্টুডেন্ট না থাকলেও অনেক বয়সী মানুষই এখানে আসে। কেউ আসে আড্ডা দেওয়ার জন্য, আবার অনেকেই বা আসে চা খাওয়ার জন্য, অনেকেই আসে স্ট্রিট ফুড গুলো খাওয়ার জন্য। এখানে আসার পর দেখবেন অনেক ছোট ছোট বাচ্চারা হাতে করে নিয়ে ফুলের মালা বা ফুল বিক্রি করতেছে। তখন তারা আপনাকে কিনতে বললে আপনি মানা করতে পারবেন না। আসলে এখানে আমি শহীদ মিনারের বাহিরের স্ট্রিট ফুড গুলা দেখতেছিলাম। এখানে অনেক ধরনের রোল, চাপ, এমনকি হালিমও পেয়ে যাবা তোমরা। দেখে বোঝা যাচ্ছে এখানে কত মানুষ থাকে, কত জমজমাট থাকে পরিবেশটা। তবুও কিন্তু তোমার এখানে আসলে একদমই খারাপ লাগবে না। তো আমাদের এখন শহীদ মিনার ঘোরা শেষ, এখন হচ্ছে আমরা যাব চা খেতে। শহীদ মিনারের বিপরীত সাইডে একটা মামার চা ছাড়া তো আমার কখনোই চলে না। চাষারা আসলে আমি অবশ্যই এই মামার চা খেয়ে যাই, আর নয়তো আমার রাতে ঘুম আসবে না ফর শিওর। আর এই মামার চায়ের টংটা হচ্ছে সুমাইয়া বিরিয়ানি হাউসের একদমই সামনে, হযরত গোলাপ শাহ মামার চা। এই মামা কিন্তু আমাকে খুব ভালোভাবে চিনে, কারণ এখানে আসলে আমি এই মামার হাতে চা ছাড়া কখনোই বাসায় ব্যাক করি না। তোমরা যারা আমার মতো একদম চাখোর আছো, তারা অবশ্যই এই গোলাপ শাহ মামার চা খেতে পারো। ভাই বিশ্বাস করো, আনবিলিভেবল, এত ভালো লাগবে তোমাদের কাছে, ট্রাস্ট মি। আমার হাজবেন্ড কিন্তু চা একদমই পছন্দ করে না, কিন্তু এই মামার কাছে চা খেতে আসলে ও 1 কাপ নিবে, আমার জন্য 1 কাপ নিবে সবসময়, কারণ আমি চা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলি এন্ড লাস্টে ওর চাটা বেঁচে গেলে আমি ওর চাটাও খেয়ে ফেলি। তো হ্যাঁ, এটাই ছিল আমাদের আজকে শহীদ মিনার এক্সপ্লোরিং ভিডিও। তো তোমাদের কাছে যদি মনে হয় কোনো কিছু বাদ পড়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবা। আর নেক্সট ডেতে আমরা কোথায় যেতে পারি নারায়ণগঞ্জের মধ্যে, সেটাও কমেন্ট করে জানাবা। এটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। সবাই অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।